আমরা মুরগি বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করি। আজকে একটু সবজি দিয়ে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম। গরমের সিজনে বাজারে বড় বড় শসা কিনতে পাওয়া যায়। আমিও একটা কিনে আনলাম 1 কেজির উপরে। এটাকে ছিলে পরিষ্কার করে ভিতরের বিচি ফেলে একটু বড় বড় টুকরো করে নিলাম। শসা রান্না করার জন্য আমি একটা দেশি মুরগি নিয়েছি। এটাকেও একটু মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। শসাগুলোকেও আমি মুরগি দিয়ে রান্না করব, তাই একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। গরমের মধ্যে ঠান্ডা একটা সবজি, এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব মজা হয়। মুরগি শসা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দেব গোটা গরম মশলা, 4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, 2টা তেজপাতা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি যে কোনো মাংস রান্নায় সবসময় পেঁয়াজের সাথে গোটা গরম মশলা আমি ভেজে নেই। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এর সাথে একটু নারিকেল বাটা দিলে ভালোই হতো। এখন দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 2টা টমেটো ছোট ছোট কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এখন সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কোনো পানি দেব না। মুরগি থেকে যেটুকু পানি বের হয় এ দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 20 মিনিটের মতো মাংস কষিয়ে নিলাম। তেলও ভেসে উঠেছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব 2 কাপ। মাংসের ভিতরে যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতাগুলো উঠিয়ে আমি এখন ফেলে দেব। আরও 15 মিনিটের মতো মাংসগুলো জাল করে নিয়ে আমি কাটা শসাগুলো দিয়ে দেব। ঝোলের সাথে শসাগুলো নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পরে আবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দেব। শসা দেশি মুরগি বা গরুর মাংস দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, কিন্তু ফার্মের মুরগি দিয়ে রান্না করলে কিন্তু তেমন একটা স্বাদ হয় না। দেশি মুরগি আর একটু বয়স্ক মুরগি ছিল, তাই অনেকটা সময় লেগেছে রান্না করতে। মুরগি কষানো আবার শসা দিয়ে রান্না করা মোট 1.5 ঘন্টা সময় লাগলো। মাংস শসা দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলও টেনে এসেছে। এখন কয়েকটা কাঁচামরিচ আর টালা জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলা বন্ধ করে দেব। রান্না করা খুবই সহজ, তবে একটু সময় লাগে। এখন আমি গরম গরমই একটা বাটিতে তুলে নিচ্ছি খাওয়ার জন্য। এই গরমে ঠান্ডা ঠান্ডা রেসিপি দেশি মুরগি দিয়ে শসা। রেসিপি ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, রান্নার সময় যাতে দেখে নিতে পারেন। একবার হলেও মুরগি দিয়ে শসা রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।